যা বুঝলাম, এদের কারোর কান নেই, কারোর থুতু নেই। এই যে ক্যামেরাটা এদিক নিয়ে আয়, এদের কান নেই। এদের কান উড়ে গেছে যখন যুদ্ধ করতেছিল তখন, এনারা কান উড়ে গেছে, এনার কলা উড়ে গেছে, এনারও কান উড়ে গেছে। কাকে বেশি দেখতে সুন্দর? এনাকে বেশি দেখতে সুন্দর। এনার মুখ থাকলে আরো দাঁড়িয়ে থাকলে আরো বেশি সুন্দর আসতো। আমি এই কুলাঙ্গার মেয়েটির বিরুদ্ধে কিছু কথা বলতে চাই উদ্দেশ্যে। এই যে মেয়েটা, আমি জানি না লেখাপড়া শিক্ষা দীক্ষা কতটুকু কি বিষয় আশয়, তো এই কুলাঙ্গার এবং পাশাপাশি যারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত আছে তাদের প্রসঙ্গে আমার কিছু কথা। কারণ এইসব কুলাঙ্গারা জাতির ইতিহাস সম্পর্কে তো ধারণা নেই, লেখাপড়া কি করছে না করছে জানি না, তারপরও আমার দুটো কথা। 1947 সাল ব্রিটিশরা ভারতকে দুই ভাগে ভাগ করে দেয় পাকিস্তানের দুইটা অংশ, একটা পূর্ব ও পশ্চিম পাকিস্তান। তবে আমরা ছিলাম পাকিস্তানের ভিতরে, আমাদেরকে তখন শাসন করতো পশ্চিম পাকিস্তানের শাসকেরা ঘোষণা দেয় পূর্ব পাকিস্তানের একমাত্র উর্দু ভাষাই হবে রাষ্ট্রভাষা। তবে পূর্ব পাকিস্তানের মানুষেরা এটা মানতে নারাজ, কারণ পূর্ব পাকিস্তানের মানুষেরা সবাই ছিল বাঙালি এবং তাদের মাতৃভাষা ছিল বাংলা, যেটা আপনি আমরা সবাই কথা বলছি। তারপরে এই বিষয় নিয়ে একটা আন্দোলন হয় 1952 সালে 21শে ফেব্রুয়ারি, যে আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন, এবং ওই সময় তাদের উপর আন্দোলন করার কারণে নিষেধাজ্ঞা জারি করা হলেও তারা নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেও রাস্তায় নেমেছিলেন, এবং রাস্তায় নামার কারণে তাদের উপর গুলি বর্ষণ করা হয়েছিল। এই গুলির মাধ্যমে তারা অনেকেই নিহত হয়েছিল এবং অনেকে আহত হয়েছিল। এই নিহতদের ভিতরে ছিলেন রফিক, শফিক, জব্বার, বরকত, হ্যাঁ অনেকেই তো আছে যারা আহত হয়েছিল। পর্যায়ক্রমে আমরা এরপরে চলে যাই 1971 সাল। 71 সালে আমরা চলে গেলাম 9 মাস যুদ্ধরত করলাম, এবং 1971 সালে আমরা 9 মাস যুদ্ধের মাধ্যমে 16ই ডিসেম্বরে আমরা বিজয়ের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র পেলাম, এবং তখনও আমাদের এই রাষ্ট্রের নাম দেওয়া হয়নি, তখনও আমরা পশ্চিম পাকিস্তানে ছিলাম। এবং পরবর্তীতে একটি স্বাধীন রাষ্ট্রে যখন আমরা পরিণত হলাম, তখনই আমাদের রাষ্ট্রটা স্বাধীন চেতনার স্বীকৃতি পেল, এবং এই নতুন রাষ্ট্রের নাম দেওয়া হলো বাংলাদেশ। এরপর যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি আমরা এই ভাষা শহীদদের জন্য আমরা প্রত্যেক বছরে তাদের স্মরণে আমরা বিভিন্নভাবে মাতৃভাষা দিবস হিসাবে এই দিনটিকে পালন করে থাকি, এবং পরবর্তীতে আমরা 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি পাই, এবং পরবর্তীতে তাদেরকে জাতি মনে রাখার জন্য এই ভাস্কর্যটি স্থাপনা করা হয়ে থাকে। এবং আমরা আজকে যাদের জন্য বাংলা ভাষা পেয়েছি, যাদের কারণে আমরা বাংলাতে কথা বলছি, আমরা দেখেন তারা আজকে কোথায় অবস্থান করতেছে। আসলে ভদ্রতা বংশের পরিচয়। ভাষা শহীদদের সাথে এই যে মেয়ের মানে জঘন্য আচরণ, আসলে কোনো ভালো পরিবার বা পরিবেশ থেকে বেড়ে ওঠা মেয়ে আমি মনে করি না। আর এরাই হচ্ছে আসলে নব্য জাতির রাজাকার। এই রাজাকারাই হচ্ছে যারা হচ্ছে শিক্ষা দীক্ষা কোনো কিছুই মানে তোয়াক্কা না করে তারা কিভাবে এই দেশটাকে জঙ্গিতে পরিণত করবে, সেই কলাকৌশলী আজকে এত বছর পরও তারা সেটাই করে যাচ্ছে। আসলে আমি বলবো যে বাংলাদেশের আইন কোথায় গিয়ে দাঁড়িয়েছে জানি না। বাংলাদেশের জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করে গেল, আজ তাদের অপমানিত হতে হচ্ছে। বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একবার নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করেন, বিবেক দিয়ে চিন্তা করুন। এমন একটা বাংলাদেশ তারা আমাদের দিয়ে গেছে, আজ তাদের কিছু কুলাঙ্গার অপমানিত করছে। আমি মনে করি এইসব কুলাঙ্গাদের শাস্তি হওয়া উচিত, আর এদের শাস্তি না হওয়া পর্যন্ত আসলে এরা কখনোই মানে হচ্ছে কখনোই এরা সংশোধন হবে না। আর তাদের যদি এদের নিয়ে এতই চুলকানি থাকে, আমি মনে করি এদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত, অথবা ওনারা স্বেচ্ছায় পাকিস্তানে চলে যাওয়া উচিত। এখন পরিশেষে আমি একটা কথাই বলবো, এই কুলাঙ্গারকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে জাতির সামনে শাস্তি দিতে হবে, নইলে এই মেয়ে জাতির সামনে ক্ষমা চাইবে।